বেচারা শাহরুখ খান পড়ছে ভাই বিপদে। মোস্তাফিজুর রহমান ইস্যুতে শাহরুখ খানকে নিয়ে ভারতে চলছে এক কথায় তুলুধুনো অবস্থা। এই শাহরুখ খানকে নিয়ে এমন কোনো নোংরামি নাই যা এই মুহূর্তে ভারতে চলছে না। ভাই, মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে, এটা হয়তো বা শাহরুখ খান এখনও ভালো করে জানেই না। ট্রাস্ট মি, শাহরুখ খান হয়তো এখনও ভালো করে জানে না। যখন মোস্তাফিজুর রহমানকে আইপিএল নিলাম থেকে কেকেআর নির্বাচন করেছে তখনও হয়তো বা তিনি জানতেন না। এখন জানে কি না জানি না, তখন তো তিনি আরও জানতেন না। যা জানার তা জানে হচ্ছে টিম ম্যানেজমেন্ট। কেকেআর পরিচালনা করার জন্য একটা টিম থাকে, সেই টিম চিন্তা ভাবনা করে কেকেআরের ভালোর জন্য কোন কোন খেলোয়াড়কে তারা নিলাম থেকে পিক করবেন, অর্থাৎ নিলাম থেকে তারা কিনে নেবেন। সম্পূর্ণ পরিকল্পনা হয় হচ্ছে টিমের মাধ্যমে। শাহরুখ খান তিনি হচ্ছে জাস্ট একটা ইনভেস্টর, এই দলের তিনি মালিক, ব্যাস তিনি এটাই জানেন। এর বাইরে কোন খেলোয়াড় কেনা হবে, কোন কোচ কেনা হবে, কি হবে না হবে, এই সব কিছু পরিচালনার জন্য একটি দক্ষ টিম কাজ করে। আর সেই টিমেরাই ডিসাইড করেছে এবার তাদের দলে মোস্তাফিজুর রহমানকে লাগবে। সো সেই অনুযায়ী নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে 9 কোটি রুপি দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছে। কিন্তু এখন কট্টর হিন্দুত্ববাদীরা মোস্তাফিজুর রহমানের ইস্যুটাকে সামনে এনে মোস্তাফিজকে যেমন অপমান করতেছে, সেম একইভাবে ওদের দেশের সবচেয়ে বড় তারকা বলিউড বাদশাহ বা বলিউড কিং খান শাহরুখ খানকেও তারা এক কথায় নোংরামির অন্য একটা পর্যায়ে নিয়ে গেছে। ভাবা যায় শাহরুখ খান নাকি মোস্তাফিজুর রহমানকে কিনেছেন কারণ তিনি মুসলমান। বাইরে ভাই, কলকাতা নাইট রাইডার্সে আপনাদের যদি দাবি সত্য হতো তাহলে তো সবাই মুসলমান থাকতো। টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ থেকে শুরু করে যা কিছু আছে তাহলে তো সব কিছুই মুসলমান থাকতো। আপনাদের এইসব যুক্তি, এসব দাবি কোত্থেকে আসে আমি ভাই বুঝি না। বেচারা শাহরুখ খান তিনি দিন রাত তার সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকেন, নতুন নতুন কি কাজ করবেন সেই পরিকল্পনা করেন। এছাড়া তার অন্যান্য বিজনেস আছে সেগুলো তিনি সামলান। এছাড়া তিনি তার শরীরটাকে ফিট রাখার জন্য জিম করেন, নিজেকে সময় দেন। সব কিছু মিলিয়ে ভাই তার কি সময় আছে এই কলকাতা নাইট রাইডার্সে কী হচ্ছে না হচ্ছে এগুলো দেখার? এটা হয়তো বা তার ভালো লাগার জায়গা থেকে, তার প্যাশন থেকে তিনি এই টিমটা পরিচালনা করেন। বিশ্বাস করেন, এই যে খেলা যখন চলে, আইপিএল যখন খেলা চলে, তখন যে তিনি খেলা দেখতে মাঠে আসেন, এতে যে তার কত ক্ষতি, কী পরিমাণের টাকা তার প্রতিদিন মানে লস হয়, এটা তিনিই ভালো জানে। কিন্তু তারপরেও তিনি দলটা পরিচালনা করে, কারণ তার আইপিএলটা ভালো লাগে, কলকাতা নাইট রাইডার্সকে ভালো লাগে, দলটা পরিচালনা করতে ভালো লাগে। অথচ সেই ভালো লাগার মানুষটাকে নিয়েও ভারতে কী পরিমাণে নোংরামি হলো গত 2 দিনে, যা আসলে মানে সহ্য করার মতো না। এক কথায় ফালতু, এই কট্টর হিন্দুত্ববাদীরা এক কথায় ফালতু। আমি ভাবছিলাম ভারত বড় দেশ, ওদের দেশে অনেক মেধা সম্পন্ন মানুষ আছে, ওদের ভালো মেধা আছে, ওদের হয়তো চিন্তা শক্তি অনেক ভালো। কিন্তু যা দেখতেছি এরা মানে মধ্যযুগীয় যুগে পড়ে আছে, আদিম যুগে এরা পড়ে আছে। এদের মধ্যে হয়তো বা পোশাক আশাকে আধুনিকতার ছোঁয়া এসেছে, বাট মেন্টালিটিতে, মন মানসিকতায় এরা একেবারেই ছোট এবং নিচু। আর হৃদয়ের কথা কি বলবো, এটা তো একেবারে ভাই ছোট লোক, এক কথায় ছোট লোক। দেশ বড় হতে পারে কিন্তু ইন্ডিয়ার মানুষজন একেবারে ছোট লোক, যা শাহরুখ খানকে অপমানের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো। কি ভিউয়ার্স, মোস্তাফিজুর ইস্যুতে শাহরুখ খানকে যেভাবে অপমান করা হলো, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।